ভিয়েতনামে এসে নয় নয় করে হয়ে গেল 3 দিন। আজকালকার ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সের জগতে এখানকার মেয়েদের আপনি মাঝে মাঝেই দেখবেন এরকম কালারফুল আউটফিটে আর কালারফুল টুপিতে, আর এগুলি পরে এদেরকে এরকম ছবির মতন সুন্দর দেখতে লাগে। পোশাক আশাক খুব ইন্টারেস্টিং হলেও খাওয়া দাওয়াটা না একটু অদ্ভুত। সকাল হলেই ফুটপাত জুড়ে বসে যায় ছোট ছোট টুল, আর তার উপর বসে সবাই কি যেন শামুকের মতন একটা জিনিস খুঁটে খুঁটে খায়। আর রাত্রির হলেই রাস্তা জুড়ে শুরু হয় নাচ গান। এনাদের দেখে মনে হয় এরা জীবনটা বাঁচতে জানে। কি হবে বেশি ভেবে, কি হবে প্রফিট আর লসের হিসেব করে, তার চেয়ে বরঞ্চ আজকের দিনটাকে আজকের মতন করে এনজয় করা যাক। এখানকার মানুষগুলো যতটা ইন্টারেস্টিং, ঠিক তেমনই ইন্টারেস্টিং হলো এখানকার ট্রেনগুলো। হ্যাঁ, ট্রেন। আজকের ভিডিওটা কিন্তু আমাদের এই ভিয়েতনামিজ ট্রেনকে ঘিরেই। সঙ্গে থাকবেন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বার্ডস অফ গ্যাঞ্জেস। আমরা আছি হচ্ছে এখন ভিয়েতনামের একটা শহর হানয়তে, আর আজকেই কিন্তু আমাদের লাস্ট ডে ইন হানয়। আজকে রাত্রে একটা ওভারনাইট ট্রেন আছে, আমরা যাব হচ্ছে সাপা। সাপাতে না এখন প্রচণ্ড ঠান্ডা, মানে মোটামুটি রাতের দিকে 1 ডিগ্রি 2 ডিগ্রি আর সকালের দিকে ওই 5-6 ডিগ্রি মতন প্রচণ্ড ঠান্ডা লাগবে। আর তার মধ্যে কি হয়েছে বলুন তো, আমার এসেছে খুব জ্বর, শরীরটা ভীষণ খারাপ। ঘুরতে এসে শরীর খারাপ হলে যে বিরক্ত হয়, এই যে এইটার জন্য, এই লাল হনুমানটার জন্য। লাল হনুমানটা স্কুল থেকে ভাইরাস নিয়ে আসে আর তারপরে বাড়ি শুদ্ধ লোককে ছড়ায়। আমরা সকালে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি। অ্যাকচুয়ালি সকালে না, এখন বাজে হচ্ছে প্রায় 1:30। আজকে উঠেছিও অনেক দেরিতে, শরীর খারাপ ছিল বলে, আর উঠে একটা বাননি খেয়েছি। তো মোটামুটি লাঞ্চ স্কিপ করব, আর কিছু খাওয়ার মতন পেটে জায়গা নেই। আর এখান থেকে এখন যাব হচ্ছে একটা ট্রেন স্ট্রিট দেখতে। এর আগে নিশ্চয়ই বিভিন্ন ভিয়েতনাম ব্লগে দেখেছেন যে লোকজন একটা ট্রেন স্ট্রিট ঘুরতে যায়। চলুন দেখবো। আমার তো মনে হয় যে এরকম আমাদের দেশেও প্রচুর জায়গা আছে, শুধু জাস্ট সাজানো গোছানো নয়। বাট ঠিক আছে, দেখা যাক হোয়াট ইজ দ্য, কি করছে আমার ছেলেটা। উফ বাপরে বাপ, দেখুন একটু যদি মানে চোখের আড়াল করবো, ওখানে গিয়ে বই টই নিয়ে টু টু কাঁচের মধ্যে কী সব করছে। চলুন তাহলে আমরা বেরিয়ে পড়ি চেক আউট করে, তারপর আপনাদের সাথে কথা বলছি। হানয়ের ওল্ড কোয়ার্টারের মেন যে সিটি সেন্টার এরিয়াটা, সেখান থেকে না ট্রেন স্ট্রিট দুটো আছে। একটা আছে হচ্ছে এদের নর্মাল যে বড় স্টেশনটা, মানে ওই ধরুন আমাদের কলকাতার হাওড়া স্টেশনের মতন যে ট্রেন স্টেশনটা, যেটা আজকে রাত্রিবেলা যাব, সেখানের কাছে একটা ট্রেন স্ট্রিট আছে। আর একটা আছে হচ্ছে ওল্ড কোয়ার্টার থেকে একদম ওই 1-1.5 কিলোমিটারের মধ্যে। আমরা ওই 1-1.5 কিলোমিটারের মধ্যে ট্রেন স্টেশনটাতেই যাচ্ছি, ট্রেন স্ট্রিট রাদার। আর এখানে কিন্তু আপনি হেঁটেও আসতে পারেন, আমরা তো হেঁটেই এলাম। বা ওই যে ট্যাক্সিগুলো রয়েছে করতে পারেন, যেগুলো এখানে লোকাল, বা আপনি ওই রিক্সায় আসতে পারেন, আর নাহলে আপনি গ্র্যাব করতে পারেন। ভিয়েতনামে কিন্তু প্রপার গ্র্যাব চলে, তাই কোনো ট্যাক্সি বা মানে কমিউনিকেশন নিয়ে কোনো প্রবলেম হবে বলে মনে হয় না। ট্রেন স্ট্রিট পৌঁছতে না পৌঁছতেই এই মোড়কটি আবার নজর কেড়েছে। কত ধরনের রং যে বেরোচ্ছে এর গা থেকে, কি সুন্দর দেখতে। আশা করি এটিকে কেউ কেটে খেয়ে ফেলবে না। এই হলো আমাদের ট্রেন স্ট্রিট। 1881 সাল থেকে এখানে শহরের মধ্যিখান দিয়ে ট্রেন ছুটে চলেছে। তবে মডার্নাইজেশনের সাথে সাথে আশেপাশের বাড়িগুলোকে না কেউ ভেঙে ফেলেনি, রাদার এগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বার, পাব, ক্যাফে বানিয়ে হেব্বি জমজমাট হয়ে উঠেছে। একদমই ওভার হাইপড নয়, এসে ভালো লাগবে আপনার। এই দেখুন, ঘুরতে ঘুরতে কাকে দেখতে পেয়েছি, থাগেশ দ্য ইউটিউবার। এনাকে চেনেন নিশ্চয়ই। জমজমাট কালারফুল একটা জায়গা, আর ঠিক ঠিক করছে ভিড়। লাকিলি একটা জায়গা পেয়ে গেলাম, বাট বসিয়েছে একদম ঠেসে ঠেসে, মানে ওই 3 জনের চেয়ারে 4 জনের মতন। জাস্ট একটা কনসেপ্ট, হ্যাঁ, মানে একটা কনসেপ্টকে কিভাবে হিট করিয়ে দেওয়া যায়। ট্রেন লাইনটা তো একটা খুব সাধারণ ট্রেন লাইন, যে মানে আমাদের বৈদ্যবাটি
চন্দননগর এরকম জায়গায় তো এরকম মাঝখান থেকে আমি রেল লাইন যেতে প্রচুর দেখেছি। জাস্ট কি করেছে, দুটো সাইডে 1 কিলোমিটারের মতন জায়গায় প্রচুর রেস্টুরেন্ট করে দিয়েছে, আর ভীষণ কালারফুল জায়গাটা, মানে প্রচুর লোকজন, কফি, পাব, সুন্দর করে সাজানো, লাইট দেওয়া, বেশ ভালো লাগছে। মানে কিচ্ছু নেই অথচ যেন কি সুন্দর একটা জায়গা, না এলে মিস করতাম, একটা মাস্ট ভিজিট প্লেস। জাস্ট এই কনসেপ্টটার জন্য কিন্তু, মানে যার মাথা থেকে বেরিয়েছে আর যারা তৈরি করেছে তাদের জন্য কিন্তু এখানে এই জায়গাটাতে একবার আসা যায়। আচ্ছা, এটুকু বলে রাখি যে আসার আগে না ট্রেনের টাইমিং গুলো দেখে নেবেন, বিকজ ট্রেন উইকডেজে অনেকবার চললেও উইকেন্ডে কিন্তু সকালে একটা, দুপুরে একটা, এরকমই চলে। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে যেই ট্রেন আসার সময় হয়ে যায় আপনি আর এসে একদম জায়গা পাবেন না, বসতে পারবেন না। তাই একটু আগে থেকে এসে এখানে যে কোনো একটা কফি শপে বসে একটা কফি নিয়ে টাইম কাটিয়ে ট্রেনটা চলে গেলে তারপরে আপনি উঠে পড়তে পারেন। তাই একটু হাতে টাইম নিয়ে আসবেন, একটু ঘুরে দেখবেন, আর একটা জায়গায় বসে ডেফিনেটলি এই ট্রেন যাওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু এক্সপিরিয়েন্স করে যাবেন। বেশি খিদে ছিল না বলে আমরা কিছু ড্রিঙ্ক নিলাম। পোকু একটা অরেঞ্জ জুস, জাগৃতি ডাবের জল, আর আমি নিয়েছি ভিয়েতনামের ফেমাস এগ কফি। এগ কফির ওপরটা দেখে মনে হচ্ছে না যে ক্রিম দিয়েছে, কিন্তু এটা ক্রিম না, এটা কিন্তু ডিম। আজ আমি প্রথম এগ কফি টেস্ট করব, এটা কিন্তু ভিয়েতনামে এলে ট্রাই করতে ভুলবেন না। একদম ডিম ডিম গন্ধ থাকছে না, মিষ্টি। ট্রেনের টাইম হতেই কিন্তু হুড়োহুড়ি পড়ে গেল। সমস্ত দোকানের কর্মচারীরা খাবার দাবার ফেলে লাইনে নেবেন, লোকজন সরাতে শুরু করলো। লাইনের ধারে যে ছোট ছোট টেবিল চেয়ারগুলো পাতা হয়েছিল সেগুলোকেও তুলে ফেলা হলো। আফটার অল একটা গোটা আস্ত ট্রেন পাস করবে, যদি কখনো কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে এই কালারফুল জায়গাটাতে তো একটা দাগ হয়ে যাবে বলুন। ট্রেন যাওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু অসাধারণ। এই ট্রেনটি যখন আপনার নাকের ডগা দিয়ে হুশ করে পাস হবে তখন একদম মনে হবে যেন আপনি পথের পাঁচালীর দুর্গা আর প্রথমবার ট্রেন দেখতে এসেছেন। তবে একটু সতর্ক হয়ে বসবেন, ট্রেনের ভেতরে কিন্তু লোকে বাথরুম টাথরুম যায়, জল টলও পড়ে, কী জল আমি বলতে পারবো না, তবে সেটা এসে যেন আপনার কফিতে পড়ে কফিটা বানচাল না হয়ে যায়। এই স্ট্রিটটাতে দেখার মতন কিছুই নেই, তবুও যেন অনেক কিছু আছে, একদম মিস করবেন না কিন্তু। এরপর আমাদের রওনা দেওয়ার পালা হ্যানয় স্টেশনের দিকে। হানয় স্টেশন মোটামুটি যেতে লাগবে হচ্ছে ওল্ড কোয়ার্টার থেকে 20-25 মিনিট। ট্রাফিকের ওপর ডিপেন্ড করছে, বিকজ ট্যুরিস্ট সিজনে বড্ড বেশি ট্রাফিক হয় এখানে। হানয় স্টেশন কিন্তু ক্যাপিটাল হানয়ের একমাত্র বড় স্টেশন, বাট এটাকে হাওড়া স্টেশনের সাথে কম্পেয়ার করলে কিন্তু হবে না। ছোট্ট স্টেশন, বাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথমটা আমরা একটু কনফিউজড হয়ে গেছিলাম, বোর্ড দেখে বুঝতে পারছিলাম না কোথায় যাব। তারপরে লোকজনকে জিজ্ঞেস করতে একজন বলে দিলেন যে আমাদের এসকালেটারে করে দোতলায় যাওয়া মাত্রই কিন্তু আপনি প্রত্যেকটি ট্রেন কোম্পানির আলাদা আলাদা কাউন্টার দেখতে পারবেন, আর কোনো অসুবিধা হওয়ার কারণই নেই। কাউন্টারে গিয়ে টিকিট দেখালে তারাই আপনাকে বলে দেবে যে কোন ট্র্যাকে আপনার ট্রেন দাঁড়িয়ে আছে। কোচের নাম্বার অবশ্য আপনার টিকিটেই থাকবে, বুঝতে না পারলে এনাদের জিজ্ঞেসও করে নিতে পারেন। ইনফ্যাক্ট একজন আপনাকে এসকর্টও করে দেবে ট্রেন লাইন পর্যন্ত। ট্রেনের প্ল্যাটফর্ম যত পরিষ্কার ততটাই পরিষ্কার কিন্তু লাইন। আনলাইক ইন্ডিয়া, আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে হচ্ছে প্ল্যাটফর্ম 8-এ, মানে ট্র্যাক 8-এ, আর ট্রেন নাম্বার হলো SP3। চলুন। এই ট্রেনটা হচ্ছে দ্রামিস, তাই তো? হ্যাঁ, দ্রামিস, বেসিক্যালি ড্রিমস, সেইটাকে দ্রামিস বলে এরা। তো ট্রেনটা মোটামুটি পরিষ্কার। চলুন ভেতরটা দেখাচ্ছি যে কিরকম বাঙ্কগুলো। আমাদের ওখানকার মানে ইন্ডিয়ান রেলওয়েজের যে কোচগুলো হয় সেগুলো আরো বড় বড় হয়, আর বিছানাগুলো অনেক বড় বড় হয়। এটা একটু ছোট, বাট ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তো
এইটা হচ্ছে আমাদের কেবিন, খুব ছোট্ট একটা কেবিন। আমরা যেহেতু 4 জন, আমাদের একটা প্রাইভেট কেবিন হয়ে গেছে। বাট যদি বাই চান্স, আরে ভগবান এত নোংরাতে হাত দেয় না, যদি ধরুন আপনি 4 জনের কম লোক থাকেন বা 4 জনের বেশি, তাহলে কিন্তু মিক্স হয়ে যেতে পারে। মানে এরকম প্রাইভেট কেবিন 4 জনেরই হয় আর কি। তো এই দেখুন, এগুলো দিয়েছে ওরা অ্যাজ আ কমপ্লিমেন্টারি ওয়ান। তাতে খুব আনহেলদি 3টে চিপসের প্যাকেট আছে, কলা আছে হেলদি, আর হচ্ছে জল। মানে হেলদি আনহেলদি দুটো অপশনই দিয়েছে। আর দিয়েছে টুথব্রাশ, যেরকম হোটেলে দেয়। এটা খুব ভালো হয়েছে দিয়েছে, মানে আমি এটা ভাবছিলাম লাগবে। যেটা মেন, হ্যাঁ, সেটা হচ্ছে ট্রেনের বাথরুম, যেটা আমাদের ওখানের বাথরুম তো ভীষণ পরিষ্কার হয়। তাই এই দেখুন, এইটা হচ্ছে বাথরুম। খুব যে পরিষ্কার বলবো না, তবে খুব যে নোংরা তাও বলা যাবে না। কিন্তু এই দেখুন, এখানে একটা বেসিন আছে, আর এই হচ্ছে ট্রেনের বাথরুম। ঠিক আছে, চলে যাবে। টিস্যু পেপার সবই আছে, জলও আছে, পরিষ্কারও আছে। পরিষ্কার রাখলেই অ্যাকচুয়ালি পরিষ্কার থাকে। এই ট্রেনটার টিকিট পড়বে হচ্ছে আপনার $45 US ডলার যদি এক পিঠের কেনেন, আর যদি রাউন্ড ট্রিপ কেনেন তাহলে হচ্ছে $60। ব্রিটিশ লাইটও জ্বালিয়ে দিয়েছে। ট্রেন মানেই কিন্তু নস্টালজিয়া। ছোটবেলার বেড়াতে যাওয়ার কথা মনে পড়ে যায়। তখন বাবার কাছে বায়না করতাম ঝালমুড়ি খাওয়ার। এখানে তো আর ঝালমুড়ি নেই, তবে কার্টে করে একজন প্রচুর জিনিস বিক্রি করতে এসছে। প্রীতিশ দেখছে কোনটা কেনা যায়। খিদে কিন্তু আমাদের একদমই নেই, ওই জাস্ট পুরনো স্মৃতি তাজা করার চেষ্টা চলছে। ট্রেন কিন্তু সময় মতন ছেড়ে দিল। ভিয়েতনামের একটা কমপ্লিট ট্রাভেল গাইড নিয়ে আমি আরেকটি ভিডিও বানিয়েছি, সেটা আই বাটনে লিঙ্ক করে দিচ্ছি। সেখানে গেলে মোটামুটি সাপা যাওয়ার কত ধরনের ট্রেন আছে, কিরম খরচা, কোথা থেকে টিকিট বুক করতে হবে, সেই সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক আর ডিটেলস পেয়ে যাবেন। চাইলে ওটা দেখে নিতে পারেন। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেলাম সেই ট্রেন স্ট্রিট, যেটা কিনা সকালবেলা ঘুরে গেছি। এখন ট্রেনের ভেতরে, আর তখন ছিলাম ট্রেনের বাইরে। ভেতর থেকে কি অদ্ভুত লাগছে বিশ্বাস করুন। বাইরে সমস্ত লোক হাঁ করে আমাদের ছবি তুলছে। আসলে আমাদের না, ট্রেনটার ছবি তুলছে। বেশ এক্সাইটিং লাগছে। কিছুক্ষণের মধ্যেই শহরের আলোগুলো সব যেন একে একে হারিয়ে গেল, আর ট্রেন ঢুকে পড়ল অন্ধকার অচেনা গ্রামের মধ্যে। অনেকটাই রাত হয়েছে, এবার আমরা সবাই ভাবছি শুয়ে পড়ব। কালকে কিন্তু ট্রেন 4টের মধ্যে ঢুকে যাবে আমাদের গন্তব্যে। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 5:30। আমরা পৌঁছবো হচ্ছে মোটামুটি 6টা নাগাদ। তাই তো বলে গেল অ্যাকচুয়ালি, একটু আগে পৌঁছানোর কথা ছিল। খুব টায়ার্ড, তাই জন্য ট্রেনে ভালোই ঘুম হয়েছে। চলুন নেবে আবার এখান থেকে 2 ঘন্টা ড্রাইভ করে অ্যাকচুয়ালি হিলি রিজিয়নটাতে উঠতে হবে। এখনো বাইরে অন্ধকার, কোনো আলো ফোটেনি, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আমরা এই জাস্ট ঘুম থেকে উঠলাম। আমি আর পুকু ওপরটায় শুয়েছিলাম, জাগৃতি আর প্রীতিশ নিচটাতে। আমাদের ওখানকার ট্রেনগুলো একটু চওড়া হয়, একটু সুবিধা হয়, এটাতে একটু অসুবিধা হচ্ছে। এই স্টেশনটির নাম লাওচাই। এখান থেকে 2 ঘন্টা পাহাড়ি রাস্তায় উঠে পৌঁছবো সাপা। এই দেখুন, আরেকটি ট্রেন দাঁড়িয়ে আছে, ভিক্স সাপা ট্রেন বলে। এইটার ভেতরের কোচগুলো কিন্তু আরো সুন্দর দেখতে লাগছে। আপনি আপনার চয়েস মতন বুক করে নিতে পারেন। পরের দিনের ভিডিওতে আপনাদের নিয়ে যাব ভিয়েতনামের একটি সুন্দর পাহাড়ি শহর সাপা। পরের ভিডিওটা দেখতে ভুলবেন না কিন্তু। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আসি, বাই।